তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার বেস্ট ইনভেস্টার গুরু চ্যানেলের পক্ষ থেকে। আমি সৌম্য। আজকে যে দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটার বানানোর মূলে ছিল আগের বারের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে ছিল সেমিকন্ডাক্টর অমনিবাসের ওপরে। সেখানে এত প্রচুর ফোন এসছে আমার কাছে এবং এতজন আমার কাছে জানতে চেয়েছে যে পরবর্তীকালে এই যে ইলেকট্রনিক ভেহিকেলের উপর এরকম একটা দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য। তো আজকে যে ভিডিওটা তৈরি করেছে সেটা টোটাল সমগ্র ইলেকট্রনিক ভেহিকেল যতগুলো ভালো ভালো স্টক আছে সবগুলো স্টককে কভার করার চেষ্টা করেছি এবং একটা ভিডিওর মধ্যে সব কিছুকে তুমি পেয়ে যাবে এই স্টকগুলোর মধ্যে। এবং এটা কেন তুমি ইনভেস্ট করতে চলে যাবে, কেন করবে, এই টোটালটা একটুখানি জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা জেনেছি সেটা পেট্রোল এবং ডিজেলের প্রচুর হাই কস্ট বেড়ে গেছে, গ্যাসের দামও প্রচুর বেড়ে গেছে, এক নাম্বার। দু নম্বর পয়েন্ট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পলিউশন। আমরা সারা ভারতে, ইন্ডিয়া কিন্তু সারা পৃথিবীতে থার্ড লার্জেস্ট পলিউশনের দিক থেকে দেখতে গেলে বলতে হতে পারে। সুতরাং এর একটা সরকারের প্রচুর চাপ রয়েছে। তৃতীয় যে ব্যাপার সেটা হচ্ছে ইম্পোর্ট বিল। আমাদের যে পেট্রোল ডিজেলে এত ইম্পোর্ট হচ্ছে, প্রেজেন্ট যে খবর অনুযায়ী আমরা দেখছি 22-23 সালে $260 বিলিয়ন ওপর কিন্তু অলরেডি আমাদেরকে বিশাল বড় একটা বোঝা রয়ে গেছে। প্রতি বছরে প্রায় $260 বিলিয়ন করে আমাদের খরচ করছে। সেটা আমাদের ইকোনমি ক্ষেত্রে একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়ছে। তাই ভারত সরকার কনস্ট্যান্টলি আমাদেরকে বলছে, রিকোয়েস্ট করছে এবং সঙ্গে সঙ্গে চাপ দেওয়া হচ্ছে যে পেট্রোল ডিজেল থেকে সরে গিয়ে চলে এসো ইলেকট্রনিক ভেহিকেলসের দিকে। এবারে আসছি ইলেকট্রনিক ভেহিকেলে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে বন্ধু তুমি দেখবে যে এই সেক্টরটা এখনও দারুণভাবে কিন্তু ওঠেনি এবং এই মুহূর্তে নিফটি 50 যেহেতু ডাউনে রয়েছে, এটা একটা আমাদের কাছে বিশাল বড় সুযোগ। আজকে যে ভিডিওর মধ্যে প্রচুর ভালো ভালো স্টকগুলো এবং বিভিন্ন এরিয়ার যে স্টকগুলো রয়েছে ইলেকট্রনিক ভেহিকেল কনসেন্ট করে, সেই সমস্ত স্টকগুলোকে কিন্তু কভার করার চেষ্টা করেছি। তো কেন এই মুহূর্তে ইনভেস্টার যারা রয়েছে তারা কিন্তু এই বিশাল ডিমান্ড যেটা রয়েছে এই ডিমান্ডটাকে কাজে লাগাচ্ছে এবং প্রচুর সেলস বেড়েছে। আমরা জেনেছি 7 লক্ষের উপর ইলেকট্রনিক ইউনিট এই 1 বছরের মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যদি তোমার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন চাও এবং সঙ্গে সঙ্গে তুমি একটা বিশাল হিউজ গ্রোথ চাও, তাহলে কিন্তু তোমাকে এই স্টকে এই সেক্টরে ইনভেস্ট করতেই হবে। এবারে যে বক্তব্য সেটা হচ্ছে ইন্ডিয়ান এনার্জি স্টোরেজ এবং অ্যালিয়েন্স IESA, এরা একটা দারুণ সুন্দর যে প্রেডিকশন করেছে, তার সেই প্রেডিকশনটা আমি শর্ট করে বলতে চাই। সেটা হচ্ছে বছরে এরা 63 লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হবে বলে এক্সপেক্ট করছে আগামী বছরগুলোতে। তো এই সাংঘাতিক, এবং 2027 সালের মধ্যে বলছে এরা 49%-এর বেশি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ আসতে চলেছে এই সেক্টরে, একটা বিভৎস গ্রোথ আসতে চলেছে। তো আমরা এই মুহূর্তে এই ইলেকট্রনিক ভেহিকেলের পপুলারিটি যেটা ভারতে সাংঘাতিক বাড়তে চলেছে, এই মুহূর্তে 7 লক্ষের বেশি ইলেকট্রনিক ভেহিকেল যেখানে অলরেডি বিক্রি হয়েছে, সেটাকে এরা বলছে সেটা হচ্ছে 1%-এর কম। ফলে ভারতে যে হিউজ কনজিউমার রয়েছে কোটি কোটি, তারা যখন সেগুলো কেনা শুরু করবে, তাই বুঝতে পারছো কত গুণ বাড়তে চলেছে। তো এইটা একটা বিশাল বড় সুযোগ বলে আমাদের মনে হচ্ছে। তো সেই জন্য, আর ইলেকট্রনিক ভেহিকেলের ছোটো করে যদি বলে নিই, যেটা আমরা দেখেছি যেটা $3 বিলিয়ন ছিল ইলেকট্রনিক ভেহিকেলের যে এরিয়াটা, মার্কেট সাইজটা, সেটা আগামী 2029 সালের মধ্যে যেটা এক্সপেক্ট এরা করছে $13.99 বিলিয়ন চলে যেতে চলেছে। তো এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করব। এটা হচ্ছে 2022-23 সালের রিপোর্ট অনুযায়ী। তো আমরা এই ভিডিওর মধ্যে কতগুলো ইন্টারেস্টিং এরিয়াকে নিয়ে কভার করেছি। এক নাম্বার ফার্স্ট ঘটনা সেটা হচ্ছে যে ইভি অটো ম্যানুফ্যাকচারিং ইউনিট, 2 ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইউনিট ইলেকট্রনিক ভেহিকেল, 3 ইভি চার্জিং স্টেশন, 3 নাম্বার 4 সেটা হচ্ছে ইভি অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট, নাম্বার 5 সেটা হচ্ছে ইভি কেমিক্যাল স্টকস, যেগুলো ইলেকট্রনিক ভেহিকেল পুরো কভার করার চেষ্টা করেছি। তো আসা যাক, চলে আসছি আমরা এবং আমাদের যে বক্তব্য রয়েছে পুরো সমস্ত ভালো ভালো এক্সিলেন্ট যে স্টকগুলো আছে ইলেকট্রনিক ভেহিকেল রিলেটেড, সেই সমস্ত স্টকগুলো কিন্তু আমরা কভার করতে চলেছি। ফার্স্ট যে স্টকটা আমি চলে আসছি সেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেলস অ্যান্সিলিয়ারি। আমরা জানি অন্যান্য ক্ষেত্রে যেরকম মোটরস, টাটা মোটরস, আমরা দেখেছি মাহিন্দ্রা, টিভিএস, এরা সমস্ত প্রোডাকশন করছে, কিন্তু প্রোডাকশনগুলো আসল যে কোম্পানিগুলো এদের পেছনে রয়েছে তাদের রিটার্ন কিন্তু সাংঘাতিক। আমি এরপরে ইউনো মিন্ডিয়াকে নিয়ে কথা বলবো, সেখানে আমি ব্যাপারটা বলবো। এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গ্যাব্রিয়েল ইন্ডিয়া, তো ওয়ান অফ দ্য এক্সিলেন্ট কোম্পানি। এই গ্যাব্রিয়েল ইন্ডিয়া এদের কাজ হচ্ছে কি সাসপেনশনের কাজ বানাচ্ছে, মিরর তৈরি করছে, এছাড়া বিভিন্ন পার্টস যেগুলো রয়েছে ইলেকট্রনিক ভেহিকেল, সে সমস্ত পার্ট যেমন ব্যাটারি কম্পোনেন্ট সেগুলোকে কিন্তু তৈরি করছে, যন্ত্রাংশগুলো তৈরি করছে। যে কোম্পানিটার যে বড় বড় কাস্টমার রয়েছে তারা হচ্ছে টিভিএস মোটর রয়েছে, যেটা ইয়ামা রয়েছে, বাজাজ অটো রয়েছে। ফিউচারে এদের ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ইভিতে, 2 হুইলারের ক্ষেত্রে ওলা ইলেকট্রিক, আমরা জানি ফিউজ এদের বিক্রি হয়েছে, এবং এছাড়া ওকিনাওয়া বলে একটা কোম্পানি আছে, অ্যাথের বলে একটা কোম্পানি আছে, অ্যাম্পিয়ার বলে কোম্পানি রয়েছে, এদের সবাইকে কিন্তু দেওয়া শুরু করেছে। এবং 3
হুইলের যেটা রয়েছে সেটা যে বাজাজ অটো এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এদেরকে কিন্তু গ্যাব্রিয়েল ইন্ডিয়া দিচ্ছে। প্রথম যে স্টকটা দিকে চলে এলাম, সেই স্টকটাতে আসার আগে একটা কথা বলে রাখা দরকার যে কীভাবে স্টকগুলোকে আমি বেচেছি বা কী রিজন দেখে স্টকগুলো বেচেছি। প্রথম যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে সেটা অসাধারণ বিজনেস মডেল দেখেছি, বিজনেস মডেলটা ভালো মনে হচ্ছে আমার কাছে। সেকেন্ড হচ্ছে ডিমান্ড প্রচুর থাকবে, ভবিষ্যতে আরও ডিমান্ড বাড়বে। এবং নেক্সট পয়েন্ট দেখেছি সেটা হচ্ছে যে ফিউচারে স্কোপ থাকবে, এই ব্যাপারটাও দেখেছি। ভবিষ্যতে অনেক মানে এর ক্ষেত্রে অনেক সুবিধা দেবে, অনেক সুযোগ থাকবে। নেক্সট ওয়ান যেটা দেখেছি সেটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন, ভবিষ্যতের দিকে এর সেলস প্রমোশন কতটা বাড়বে এবং কতটা ভবিষ্যতে এই কোম্পানিটা বা কোম্পানি যেগুলো আমি বেছে নিয়েছি প্রতিটা মিড এবং স্মল ক্যাপ কোম্পানিকে টার্গেট করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং সেইগুলো ভবিষ্যতে কত দিতে পারে এবং ম্যানেজমেন্টও ভালো, এইগুলো পয়েন্টগুলো থেকে কিন্তু কোম্পানিগুলো বেছেছি আমি। তো আসা যাক সেটা। এবং দ্বিতীয় কথা মনে রাখা সেটা হচ্ছে এগুলো সবই লং টার্ম বেসিসে নেওয়া, কোনো শর্ট টার্মের জন্য নয়। লং টার্মের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টেম্পোরারি তোমার ক্ষেত্রে কোনো প্রফিট প্রচুর দেখতে পারে 1-1.5 বছরের মধ্যে, অথবা লসও কিছু হতে পারে। তো যেটাই হোক না কেন আমরা কখনোই প্রফিট বুকিং বা লস বুকিং করব না। এবং দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে সবসময় আমরা দেখলাম সেটা হচ্ছে স্পেসিফিক গোল যেন থাকে, লক্ষ্যটা যেন ঠিক থাকে, সেই লক্ষ্য রেখে কিন্তু আমরা কোনো একটা পার্টিকুলার স্টককে বেছে নেব। ফলে কি হবে, ভবিষ্যতে এইটা যদি মাথায় থাকে তাহলে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না ভবিষ্যতে, যে কখনো আমরা সেটা থেকে সেল করে দেবো না বা প্যানিক করবো না। তো প্রথম যে কোম্পানিটার কথা বলছিলাম 3579% রিটার্ন দিয়েছে, কোম্পানিটার নাম হচ্ছে গ্যাব্রিয়েল ইন্ডিয়া। গ্যাব্রিয়েল ইন্ডিয়া একটা ফ্যান্টাস্টিক কোম্পানি। আমরা জানি অটো অ্যান্সিলিয়ারিতে একটা ইভি জগতে একটা দিগন্ত আনতে এগিয়ে চলা কোম্পানি। এর যদি এই মুহূর্তে দেখে নিই লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন দেখবো প্রায় 100-150%-এর উপর রিটার্ন দিয়েছে। এবারে ফান্ডামেন্টালটা এবার দেখে নেবো। মার্কেট ক্যাপিটালাইজেশন 4792, মানে একটা স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। কারেন্ট মার্কেট প্রাইস 334 রয়েছে এই মুহূর্তে। রিটার্ন ক্যাপিটাল 22 এবং রিটার্ন লিকুইডিটি হচ্ছে 16.2। কোম্পানি ভালো, প্রমোটার হোল্ডিং 55%-এর বেশি রয়েছে, ঋণের পরিমাণ খুব কম 0.01%। কোম্পানিটা ভালো কোম্পানি। তো নেক্সট কোম্পানি চলে আসছে। নেক্সট কোম্পানি চলে এসেছে নাম্বার সেকেন্ড কোম্পানি, সেটা হচ্ছে অটো কম্পোনেন্ট, ইভি অটো কম্পোনেন্টের মধ্যে সেই কোম্পানিটা হচ্ছে ইউনো মিন্ডা। একটা দুর্দান্ত কোম্পানি। এই কোম্পানিটা হিউজ গ্রোথ রয়েছে এবং আমরা যদি দেখে নিই বিগত 10 বছরের সেলস হয়েছে 24%-এর বেশি, দারুণ। এবং আমি যদি দেখে নিই 10 বছরের প্রফিট 39% এবং আমাদের 10 বছরের স্টক প্রাইস দিয়েছে 60%-এর ওপরে 10 বছর। সুতরাং বুঝতে পারছো কোম্পানিটা 10 বছর ধরে কতটা বেড়েছে এবং আগামী 10 বছর আরও এর থেকে বহু গুণ বাড়তে চলেছে। সুতরাং বুঝতে পারছো কোম্পানিটার কত সাংঘাতিক। নেক্সট কোম্পানি যে কোম্পানিটা চলে এলাম সেটা আমাদের রিটার্ন দিচ্ছে 9700%-এর বেশি। তো এই কোম্পানি ফ্যান্টাস্টিক কোম্পানি। বিগত 5 বছর জুড়ে দেখে নিই দেখবো 240-241% রিটার্ন দিচ্ছে। কোম্পানির নাম হচ্ছে সেকেন্ড, দ্যাট ইজ ইউনো মিন্ডা কোম্পানি। এবার একটুখানি ফান্ডামেন্টাল থেকে নেবো। এটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, 33,492 কোটি হচ্ছে মিড ক্যাপ কোম্পানি। এবং যে দেখে নিই স্টক পি হচ্ছে 48.7 এবং রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় 18.1 এবং ইকুইটি হচ্ছে 17.1। চলে আসছি, দ্যাট ইজ জেবি অটো। জেবি অটো হচ্ছে অটো কোম্পানি তৈরি করছে। এরা হচ্ছে বাস এবং ইলেকট্রনিক ভেহিকেল তৈরি করছে, এই ইভি যে অ্যাগ্রিগেট সেগুলো তৈরি করছে। এবং এদের মধ্যে যে বিগত যদি দেখে নিই দেখবো যে 5 বছর রিটার্ন দিয়েছে 916%, এক্সিলেন্ট রিটার্ন দিয়েছে। এবং এরা যেটা করছে ম্যাক্সিমাম রিটার্ন পেয়েছে 21,000%। এদের যে ক্লায়েন্ট রয়েছে অশোক লেল্যান্ড এদের সবচেয়ে বড় ক্লায়েন্ট রয়েছে, এছাড়া হন্ডা এদের ক্লায়েন্ট রয়েছে এবং আমরা যদি দেখে নিই এসকট এদের ক্লায়েন্ট রয়েছে এবং বড় বড় ক্লায়েন্টরা এদের সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট কোম্পানি, দ্যাট ইজ ফোর্থ কোম্পানি, সেটা হচ্ছে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন। এরা কি করছে, জয়েন্ট হ্যান্ড করেছে, এরা নিয়েছে জয়েন্ট ভেঞ্চার করেছে কার সঙ্গে, আইআরপি নেক্সাস কোম্পানির সঙ্গে। এবং এই কোম্পানিটার সঙ্গে একটা রিভলিউশনারি প্রসেসের মাধ্যমে যারা চলেছে। এই রিভলিউশনারি প্রসেসটা কি, এটা হচ্ছে এমন একটা যেখানে ম্যাগনেট ইউজ করা হবে না। আমরা জানি ম্যাগনেট ইউজ করা হয় ইলেকট্রনিক ভেহিকেলের ক্ষেত্রে, একটা প্রসেসের মাধ্যমে এখানে ম্যাগনেটলেস মোটরস টেকনোলজি এরা নিয়ে এসছে। ফলে এফিসিয়েন্সি বহুগুণ বাড়বে, স্পিড বাড়বে এবং লো কস্ট হয়ে যাবে। এরপরে সেকেন্ড ওয়ান ইজ যারা করছে সোনা বিএলডাব্লিউ আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কন্ট্রোলার তৈরি করছে। এই কন্ট্রোলারটা আমরা জানি সেটা হচ্ছে 2 হুইলার এবং 3 হুইলারের ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট কোম্পানি চলে আসছি, ফিফথ কোম্পানি হচ্ছে গ্রেপস কটন, অ্যানাদার ইন্টারেস্টিং কম্পোনেন্ট তৈরি করে কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু এই কর্মযজ্ঞে বিশালভাবে কাজ করছে। 700 কোটি টাকা এরা অলরেডি কিন্তু ইভি সেক্টরে ইনভেস্ট করতে চলেছে এবং বিগত 10 বছর ধরে এটা ইনভেস্ট করবে। এরা হচ্ছে লার্জেস্ট সাপ্লায়ার হচ্ছে 2 হুইলারের জন্য, এরা হচ্ছে লার্জেস্ট সাপ্লায়ার। কোম্পানি 809% রিটার্ন দিয়েছে এবং বিগত 5 বছর জুড়ে দেখে নিই কোম্পানিটা খুব ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে। কোম্পানির হচ্ছে নাম গ্রেপস কটন লিমিটেড। এটা ফ্যান্টাস্টিক কোম্পানি। এও অটো অ্যান্সিলারি প্রোডাক্ট তৈরি করে 700 কোটির উপরে এরা ইভি সেক্টরে ইনভেস্ট করেছে ক্যাপেক্সের মাধ্যমে। এবং কোম্পানিটা যদি দেখে নিই ফান্ডামেন্টাল।
কোম্পানিটা যেরকম ম্যানুফ্যাকচার করছে ইঞ্জিনস উপর, ইঞ্জিন অ্যাপ্লিকেশনের উপরে, এবং ট্রেডিং টিলার্স যেগুলো বলছে, ইলেকট্রিক ভেহিকলস এবং ইনফ্রাস্ট্রাকচারের কাজ করছে। এবং কোম্পানিটা যদি মার্কেট ক্যাপিটাল খুবই কম, 2905, একবারে স্মল ক্যাপ কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানিরও যেটা বলছি, স্টক পি রয়েছে 56.7, রিটার্ন ক্যাপিটাল 9%, খুব বেশি নয়, রিটার্ন ইকুইটি 6.59, প্রমোটার হোল্ডিং পরিমাণ 56% রয়েছে, এটা খুব ভালো, ঋণের পরিমাণ একদম কম 0.02, ফলে এই ধরনের কোম্পানিগুলো ফিউচার খুব ভালো করতে পারে। এবং যে সেলস গ্রোথ দেখি প্রথম থেকে 21.8%, লাস্ট 5 ইয়ার্সে যদি দেখে নিই 8.54%, নট ব্যাড, এই সিচুয়েশন রয়েছে। নেক্সট চলে আসছে পরেরটা, সিক্স কোম্পানির মধ্যে আমি যদি যাই, সেই কোম্পানিটা হচ্ছে ফিএম ইন্ডাস্ট্রিজ, অ্যানাদার ফ্যান্টাস্টিক কোম্পানি। এবং এই কোম্পানি ফিএম ইন্ডাস্ট্রিজ, এর কাজ যেটা হচ্ছে একমাত্র সাপ্লায়ার হচ্ছে ওলা ইলেকট্রিকের। ওলা ইলেকট্রিক আমরা নাম শুনেছি, তাদের সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে ওলা ইলেকট্রিক। কোন কোন পার্ট, সেই পার্টগুলো হচ্ছে কোনটা, একটা হচ্ছে যে সামনের হেড ল্যাম্প, একটা হচ্ছে যে ল্যাম্প সেটা হচ্ছে যে টেল ল্যাম্প, তাছাড়া হচ্ছে আদার যে পার্টসগুলো কিছু ইন্ডিকেটর কিছু রয়েছে, ইন্ডিকেটরগুলো তো সে এরা করছে। এছাড়া আদার অনেক পার্টস কিন্তু এরা দিচ্ছে। এবং আমি যেটা বলছিলাম, ব্যাকে এরা এসব কোম্পানিগুলো রয়েছে, অথচ এদের হিউজ গ্রোথ আমরা দেখতে পারবো। 5% উপর জাম্প করেছে। যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখে নিই, দেখবো 1566% রিটার্ন দিয়েছে, এবং 5 বছর রিটার্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 196-97% দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে ফিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোম্পানি ফান্ডামেন্টাল। এরা স্পেশালি যে কাজ করে সেটা হচ্ছে এদের কাজের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাম্প, ইলেকট্রিক ল্যাম্পের উপর কাজ করছে, এবং যে অটোমোটিভ কম্পোনেন্টস, যে অটোমোটিভ কোম্পানি যেমন অটোমোটিভ লাইটিংয়ের উপর কাজ করে, যেমন হেড ল্যাম্প বা টেল ল্যাম্প, ইন্ডিকেটর, এসবের উপর কাজ করে। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 2371 কোটি, মানে একেবারে স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। এবং যদি দেখে নিই, কোম্পানি এই সিচুয়েশন রয়েছে কি, বুক ভ্যালু 578, স্টক পি 16.2, রিটার্ন ক্যাপিটাল 26.6%, ফ্যান্টাস্টিক রিটার্ন ইকুইটি হচ্ছে 19.9%, ফেস ভ্যালু 10, প্রমোটারের সংখ্যা কিন্তু 66.6, ফ্যান্টাস্টিক প্রমোটার প্রচুর হোল্ড করে, কিন্তু ঋণের পরিমাণ খুব কম, যেটা আমি বলছিলাম। এবারে চলে আসবো নেক্সট ওয়ান, দ্যাট ইজ 7 নম্বর কোম্পানি, সেটা হচ্ছে গ্রিন্ডওয়েল নর্টন, অ্যানাদার ইন্টারেস্টিং কোম্পানি, ফ্যান্টাস্টিক কোম্পানি। এবং এই কোম্পানিটা নতুন প্রযুক্তি নিয়ে এসছে। যদি এই কোম্পানির প্রযুক্তিটা চিন্তা ভাবনা করো, সেটা হচ্ছে সিলিকন কার্বাইড। সিলিকন কার্বাইড নিয়ে কাজ করছে এরা। সিলিকন কার্বাইডের উপরে ইলেকট্রনিক ভেহিকেল তৈরি করছে। এটা কি সুবিধা করছে? এর সুবিধাটা হচ্ছে এই যে চার্জ বা ডিসচার্জ হচ্ছে বা ব্রেকিং হচ্ছে, এর ফলে যে এনার্জিটা লস হয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু এটা অফ করে দিচ্ছে, এবং এর ফলে আরও বেশি দূর পর্যন্ত ইভিগুলো রান করতে পারবে। এই প্রসেসটা আমরা জানি টেসলা কোম্পানি, টেসলা মোটরে কিন্তু এই শিফট করেছে এরা। নর্মাল কার্বাইড প্রসেস, যে সিলিকন প্রসেস ছিল, সিলিকন প্রসেস থেকে সিলিকন কার্বাইড এরা নিয়ে চলে এসছে। এরা যে মেজর সাপ্লায়ার রয়েছে সেটা হচ্ছে যত বড় বড় ইলেকট্রনিক ইভি ম্যানুফ্যাকচার আছে তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা গ্রিন্ডওয়েল নর্টন, এরা কিন্তু সেই কোম্পানিটা সিলিকন কার্বাইড নিয়ে কথা যেটা বলছিলাম, সেই ইভি সেক্টরের, সেখানে কোম্পানিটা 3064% রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম। এবং 5 বছর রিটার্ন যদি দেখে নিই, দেখবো 339% রিটার্ন দিচ্ছে। ফ্যান্টাস্টিকের কোম্পানিটার নাম হচ্ছে কি, নাম হচ্ছে গ্রিন্ডওয়েল নর্টন লিমিটেড। এর একটু ফান্ডামেন্টাল দেখে নিই। কোম্পানিটার বিভিন্ন সেক্টরে কাজ করছে, যেরকম ম্যানুফ্যাকচারিং করছে, অ্যাব্রেসিভ, সিরামিক্স, প্লাস্টিক, প্রোভাইডিং আইটি সার্ভিসেস। তার মধ্যে এখন যেটা কাজ করছে সেটা হচ্ছে অটো সেক্টরে। অটো সেক্টরের মধ্যে এদের ইভির ক্ষেত্রে যে কাজগুলো করছে, মেজর সাপ্লায়ার হচ্ছে ইভির কিছু পার্টস, এবং এই মুহূর্তে এর মার্কেট ক্যাপিটালাইজেশন 23,798। তার মানে এখন এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। এবং এই মুহূর্তে ধরে দেখে নিতে পারি, সেটা হচ্ছে স্টক পি 65% রয়েছে, 65.1 রয়েছে স্টক পি, এবং রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 27.6, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 20%, ফ্যান্টাস্টিক। এবং এর মধ্যে প্রমোটার হোল্ডিং 58% ওপর, ঋণ একদম নেই, ঋণ প্রায় মুক্ত 0.03। এবং যদি আমরা দেখি সেলস গ্রোথ হচ্ছে 16.3, এবং লাস্ট 5 বছরে 12.2। তার মানে ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা দারুণ ভালো রেজাল্ট করতে পারে। এরপরে যে কোম্পানি, এই কোম্পানির নাম হচ্ছে পিক্স ট্রান্সমিশন। পিক্স ট্রান্সমিশনে কিন্তু এই অ্যান্সিলারির মধ্যে পড়ছে। এরা কাজ কি, টোটালি স্পেশালাইজড হচ্ছে বেল্ট, একটা পাওয়ারফুল বেল্ট তৈরি করছে। এই বেল্টের স্পেশালিটি হচ্ছে অনেক লঞ্জিভিটি থাকছে, এবং এরা হচ্ছে লিডিং ম্যানুফ্যাকচার হচ্ছে সারা ভারতের মধ্যে এই বেল্ট ম্যানুফ্যাকচারিং। এবং ইভি অটোমোবাইল সেক্টরে এরা কিন্তু দারুণভাবে কাজ করছে। যে রাবারটা দিচ্ছে, রাবারটা স্পেশালাইজড হচ্ছে পিক্সের, এবং এরা যে এর ফলে লংজিভিটির বেশি থাকছে, কোয়ালিটি ফ্যান্টাস্টিক থাকছে। তো এটা একটা পিক্স ট্রান্সমিশন, এটা দারুণ ভালো কোম্পানি, 1690%, এটা ফ্যান্টাস্টিক রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা। এবং যদি দেখে নিই 5 বছর রিটার্ন কোম্পানিটা দিচ্ছে 365% রিটার্ন। কোম্পানির নাম হচ্ছে পিক্স ট্রান্সমিশন লিমিটেড। এরা স্পেশালিস্ট, যেটা বলছিলাম বেল্টের ওপরে। চলে আসছি ফান্ডামেন্টাল। এই কোম্পানির স্পেশালি বেল্ট রয়েছে, লিডিং ম্যানুফ্যাকচার অফ বেল্টস এবং রিলেটেড মেকানিক্যাল পাওয়ার ট্রান্সমিশন প্রোডাক্ট করছে। এবং এই কোম্পানিটা আলট্রা সফিস্টিকেটেড বলা যেত, স্পেশালাইজড অটোমোটিভ
অটোমেটেড রাবার মিক্সিং ফ্যাসিলিটি রয়েছে কোম্পানি। যদি ফান্ডামেন্টাল দেখে নিই, সিচুয়েশন 1592, একেবারে স্মল ক্যাপ কোম্পানি, ভবিষ্যতে কিন্তু মিড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোম্পানির ফিউচার গ্রোথ ফ্যান্টাস্টিক রয়েছে। এই মুহূর্তে যদি দেখে নিই, রিটার্ন ক্যাপিটাল 19.5, রিটার্ন ইকুইটি রয়েছে 16.6%, ফেস ভ্যালু 10, ভবিষ্যৎ স্প্লিট করতে পারে। প্রমোটার সংখ্যা খুব সুন্দর রয়েছে 61.8, যেটা বলছে ঋণের পরিমাণ 0.16। প্রত্যেকটা স্টককে চেষ্টা রেখেছি ঋণের পরিমাণ কম রাখার ম্যাক্সিমাম, এবং কোনো ক্ষেত্রে যেখানে ঋণ পরিমাণ একটু বেশি সেখানে অসম্ভব ভালো গ্রোথ ভবিষ্যতে আশা করছি, সেই জন্য রেখেছি। সেলস গ্রোথ রয়েছে 14.1% এবং ভবিষ্যতে আরও ভালো করবে আশা করা যায়। নেক্সট চলে আসি, নেক্সট কোম্পানি চলে আসছি, দ্যাট ইজ নাইন্থ কোম্পানি। নাইন্থ কোম্পানি হচ্ছে আনাদার ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে মাদারসন সুমি। মাদারসন সুমি হচ্ছে লার্জেস্ট ম্যানুফ্যাকচার হচ্ছে অটো পার্টসের মধ্যে, এবং যদি তুমি দেখো সমস্ত ইভি যত ভালো ভালো প্রোডাক্টগুলো রয়েছে, এদের হিউজ ডিমান্ড বাড়ছে। এদের সঙ্গে এরা কী করছে, এদের যত যে ডিমান্ড বাড়ছে, ইভি সেল যত গুণ বাড়ছে, তত এদেরকে কিন্তু দরকার বেশি হয়ে পড়ছে। সুতরাং আমরা দেখে নিলাম 9খানা দুর্দান্ত অটো ইভি অটো এনসিলারি প্রোডাক্ট কোম্পানি। তো এবারে আমি চলে আসছি ফ্যান্টাস্টিক জায়গায়। সেটা বলার আগে আমরা যেটা বলছি টাটা মোটরসের কথা। টাটা মোটরস কিন্তু তারা নিজেরাই বলেছে 2030 সালের মধ্যে তাদের যে গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি কিন্তু 50% ইলেকট্রনিক ভেহিকেল হতে চলেছে। এবং এটা জানা দরকার যে 2030-এর মধ্যে এই যে বিশাল মার্কেটে হিউজ একটা উত্থান ঘটতে চলেছে, একটা রিভলিউশন ঘটতে চলেছে, তার একটা পার্ট কিন্তু আমরা হতে চলেছি। এবং সেই মনে করে আমাদের ইনভেস্ট করতে হবে। যদি যেখানে বলা হচ্ছে 50% প্রফিট গ্রোথ বাড়তে চলেছে, যেখানে বলা হয়েছে ম্যানেজমেন্ট তরফ থেকে যে এই 50% গ্রোথ যখন বাড়তে চলেছে, সেটা যদি ইলেকট্রনিক পার্টস, যেটা আমি বলছিলাম, সেই তাতেও ইনভেস্ট করা হয়, তাতেও দেখছি আমরা যেমন ইউনো মিন্টের ক্ষেত্রে 57% বেসিস CAGR আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তুমি যদি এই স্টকগুলোতে ইনভেস্ট করো, তুমি আগামী দিনে 50% CAGR এর বেশি কিন্তু তুমি এর থেকে রিটার্ন পেতে পারো। 50% CAGR এর সঙ্গে আমরা যদি ব্যাংকের কম্পেয়ার করি, ব্যাংক দেয় 6 to 7%, 8% ম্যাক্সিমাম, এখানে তুমি 57% CAGR পাচ্ছ। এবং আগামী দিনে যেটা আমি আলোচনা করলাম, ভবিষ্যতে আরও বহুগুণ এটা বাড়তে চলেছে, আরও আমরা প্রোডাকশন বাড়তে চলেছে, এবং যত এটা বাড়বে তত আমরা দেখতে পাচ্ছি বিদেশের উপর আমাদের যে তেল 200 প্রায় $60 বিলিয়ন আমাদের খরচ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু কমে আসবে। ফলে কিন্তু ইকোনমিটা আরও বহুগুণ বাড়বে বলে মনে করে নেওয়া হচ্ছে। একটা ছোট এক্সাম্পল যেটা বলছি, 2023 সালের প্রথম 6 মাসের মধ্যে আমরা দেখতে পেয়েছি 7 লক্ষ ইউনিট আমাদের অলরেডি সেল হয়ে গেছে, এবং ক্রেতারা নির্দ্বিধায় কিনে চলেছে এই প্রোডাক্টগুলো। এবং এই ইভি মার্কেট কিন্তু এখনও খুব ছোট রয়েছে। যদি আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিই, যে ইভিতে চাই একটা স্ট্যাটিস্টিক দিয়ে, সেটা হচ্ছে যেটা ছিল $1.45 বিলিয়ন, সেটা যেটা বলছে $113.99 বিলিয়ন আগামী 2029 সালের মধ্যে এটা আসতে চলেছে। তো CAGR এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ, যে রিটার্ন আমরা দেখতে পাচ্ছি 66.52% হিসেবে বাড়ছে। মানে প্রতি বছরে কিন্তু 66%-এর বেশি করে কিন্তু আমাদের রিটার্নটা বাড়তে চলেছে। ফলে এই যে $133 বিলিয়ন যে বহুগুণ বাড়তে চলেছে, এটা আমাদের পোর্টফোলিওতে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমরা কিন্তু দারুণভাবে কাজ করতে পারবো। তো প্রথমে আমি চলে আসছি যে করে টাটা কোম্পানিটার কথা বলছি। আমাদের ইলেকট্রনিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে, তার প্রধান যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে টাটা মোটর। টাটা মোটর কিন্তু অলরেডি 1 লক্ষের বেশি কিন্তু 4 হুইলার বিক্রি করেছে, এবং এটা একটা গুড স্টক, এবং কম বেশি সকলের কাছেই রয়েছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালটা অতটা ভালো নয়। কেন স্ট্রং নয়? তার প্রথম হচ্ছে যে প্রফিট যে ইনকনসিস্টেন্ট প্রফিট রয়েছে, বেশি বাড়ছে কমছে। আমরা দেখেছি যে ফান্ডামেন্টাল প্রসপেক্ট দিক থেকে অপারেটিং প্রফিট মার্জিন সেটাও কিন্তু খুব একটা ভালো নয়। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, তাহলে দেখব 6%-এর কাছাকাছি বা কম বেশি রয়েছে। সুতরাং এই দেখতে গেলে কিন্তু খুব ভালো স্ট্রং ফান্ডামেন্টালের নয়। কোম্পানিটা কম বেশি প্রত্যেক আমাদের পোর্টফোলিওতে রয়েছে। কোম্পানি রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম 1986%, এবং 5 বছর রিটার্ন যদি দেখি 239%। কোম্পানির নাম টাটা মোটরস কোম্পানি। এবার একটু ফান্ডামেন্টাল দেখে নেওয়া। কোম্পানি যেটা বলা সেটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস 659 রয়েছে টাটা মোটরস, এবং লার্জ ক্যাপ কোম্পানি আমরা দেখেই নিয়েছি। এই কোম্পানির পি হচ্ছে 15.1। এই মুহূর্তে রিটার্ন ROC খুবই কম 5.95, যেটা বলছিলাম ফান্ডামেন্টালি অতটা ভালো নয়, এবং রিটার্ন ইকুইটি রয়েছে 5.62। প্রমোটার হোল্ডিং 46.4%, ঋণের পরিমাণ 2.38, এগুলো বেশি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেলস গ্রোথ এই মুহূর্তে হয়তো বেশি নেই, 5 বছরে 3.48 রয়েছে। তা সত্ত্বেও কিন্তু ফিউচার এক্সপেকটেশন থাকছে বলে আমরা মনে করে নিচ্ছি। তো সেক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্ট করছি হয়তো ভবিষ্যতে আর অবশ্যই ভালো করবে। তো সেই জন্যই এই কোম্পানিটাকে রাখা।
তো নেক্সট যে কোম্পানি চলে আসবো সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ফ্যান্টাস্টিক ইন্টারেস্টিং কোম্পানি। আমরা জানি সেটা হচ্ছে মাহিন্দ্রা বেশি দিন হয়নি ইলেকট্রনিক ভেহিকেলস যুগে ঢুকেছে অ্যারাউন্ড 2022 সালে, এবং আমরা দেখেছি যেটা এসইউভি 400 যেটা নিয়ে এসছে ওরা, সেটা হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসে। তো এই সময় থেকে এদের হিউজ গ্রোথ শুরু হয়ে গেছে এবং ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো কোম্পানি। 3 বছরে দেখেছি 143% কম্পাউন্ডেড গ্রোথ রিটার্ন দিয়ে গেছে, এবং আমরা দেখেছি যে কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক, ভবিষ্যতে ভালো করতে পারে এবং খুব ভালো করবে বলে। কোম্পানি এরা অটো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে পায়োনিয়ার কোম্পানি, ফ্যান্টাস্টিক 7000% বেশি রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম। 5 বছরে দেখি খুব বেশি রিটার্ন দেয়নি, 86, মানে ফ্ল্যাট মুভমেন্ট অলমোস্ট রয়েছে। যদি 1 বছর রিটার্ন দেখিনি দেখবো মাত্র 10% রিটার্ন দিয়েছে, খুব একটা বেশি ভালো করেনি কোম্পানিটা, কিন্তু 6 মাসে 20% মতো। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির নাম, ফ্যান্টাস্টিক কোম্পানি, খুব ভালো স্ট্রং ফান্ডামেন্টাল রয়েছে। এসইউভি 400 যে এক্সইউভি 400 আসার পর থেকে এদের আরও পজিটিভনেস বেড়েছে, এবং এবারে চলে আসছি ফান্ডামেন্টালের দিকে। কোম্পানিটায় বলা হচ্ছে মাহিন্দ্রা লিমিটেড, মোস্ট ডাইভার্সিফাইড অটোমোবাইল কোম্পানি ইন্ডিয়া, 2 হুইলার 3 হুইলার সব ক্ষেত্রে রয়েছে, এবং সঙ্গে এদের যে আইটি বিজনেসও রয়েছে, এগ্রিকালচার, অ্যারোস্পেস সব কিছু যুক্ত রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, ইভি সেক্টরে অ্যাড হয়েছে কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, 1,84,000 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, 1482 কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে। আমরা যদি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় দেখে নিই 12.7, বেটার দেন টাটা মোটরস। এই মুহূর্তে মনে হচ্ছে রিটার্ন ইকুইটি 18% রয়েছে, প্রোমোটার সংখ্যা 19.3, ঋণের পরিমাণ হচ্ছে কিছুটা বেশি 1.64। আর যদি দেখে নিই সেলস গ্রোথ 5.66, কোম্পানি ভালো কোম্পানি। নেক্সট আশা করা যায় কোম্পানিটা খুব ভবিষ্যতে ভালো করবে, যেহেতু ইভিতে অনেক পরে এসছে, ইন ফিউচারে আরও ভালো করতেই পারে। নেক্সট চলে আসছি নেক্সট কোম্পানি 4000 মনে করছি। থার্ড কোম্পানি, ফার্স্ট টাটা মোটর বললাম, সেকেন্ড আমরা মাহিন্দ্রা না, থার্ডে চলে আসছে সেটা হচ্ছে যে কোম্পানির কথা সেটা না বললাম, সেটা হচ্ছে ইভি সেক্টরের লিডিং স্টক, দ্যাট ইজ ওলেক্ট্রা গ্রিন টেক, অ্যানাদার ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানিটা কিন্তু কমপ্লিট ইভি বাস যে মার্কেট রয়েছে সেই বাস মার্কেটের একমাত্র লিডার বলা যেতে পারে, বা কমপ্লিট ইভি বাস যে সমস্ত সাপ্লাই দিচ্ছে সমস্তটাই কিন্তু এরা করছে, এরা হচ্ছে লিডার বলা যেতে পারে। এই মুহূর্তে কিন্তু ওভারভ্যালুড রয়েছে, এই মুহূর্তে ওভারভ্যালুড রয়েছে, পি হাই রয়েছে, এবং আমি যদি দেখি যদি রিস্কই তোমাদের যারা রয়েছে রিস্ক নেওয়ার ক্ষমতা তারা কিন্তু এখানে ঢুকতে এন্ট্রি করতে পারো, কিন্তু এই মুহূর্তে আমি মনে করছি কোম্পানিটা একটু হাই ভ্যালুয়েশন ট্রেড করছে এবং একটু ওয়েট করা দরকার, বাই অন টিপসে নেওয়াটা বেটার। রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম, এবং বিগত 5 বছরের রিটার্ন দেখতে পাচ্ছি সেটা দিয়েছে 388, 389%। ওলেক্ট্রা গ্রিন টেক যে বলছি কোম্পানিটা, চলে আসি ফান্ডামেন্টাল। কোম্পানিটা বলছিলাম কোম্পানি হচ্ছে কম্পোজিট পলিমার ইনসুলেটারের কাজ করছে, ইলেকট্রিক বাসের ওপর কোম্পানিটা স্পেশালাইজড, এবং এই কোম্পানিটা যে বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে যদি দেখে নিই এর মার্কেট ক্যাপিটালাইজেশন 9,841, মিড ক্যাপ টাইপের কোম্পানি, এবং স্মল ক্যাপ টাইপের কোম্পানি, এবং এর পি কিন্তু হাই রয়েছে 147 এই সিচুয়েশনে, এবং যদি দেখি রিটার্ন ক্যাপিটাল 13.3 এবং রিটার্ন ইকুইটি 8.11, এবং যদি দেখে নিই প্রোমোটার হোল্ডিং 50%, ঋণের পরিমাণ 0.16। ফ্যান্টাস্টিক কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে। এখন এই মুহূর্তে হাই ভ্যালুয়েশনে রয়েছে, তবে একটু তুলনামূলক রিস্কি কোম্পানি, এবং প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো নেক্সট কোম্পানি চলে আসছি, দ্যাট ইজ এবারে আসছি 2 হুইলারের দিকে। 2 হুইলারের মধ্যে কী আছে? 2 হুইলারের মধ্যে বক্তব্য সেটা হচ্ছে 7 লক্ষ ইউনিট যেখানে বিক্রি হয়েছে বিগত 6 মাসের মধ্যে, তার মধ্যে 4,50,000 হচ্ছে 2 হুইলার। তার মানে কিন্তু আমরা কখনো 2 হুইলারকে অবজ্ঞা করবো না, 2 হুইলারের মধ্যেও কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। 2 হুইলারের মধ্যে কোন কোন কোম্পানি আসছে? ফার্স্ট ওয়ান ইজ টিভিএস মোটর। টিভিএস মোটর কিন্তু দারুণভাবে কাজ করছে, আমরা দেখেছি টিভিএস মোটর খুব ভালো কোম্পানি, এবং ভবিষ্যতে আমরা দেখবো কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক, যেরকম ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে এবং তেমনি রিটার্নের পার্সেন্টেজও খুব ভালো। দেখে নিয়েছি ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে প্রায় 13,978, 13,979%, লাস্ট 5 বছর রিটার্ন দিয়েছে 183%। কোম্পানির নাম টিভিএস মোটর। নেক্সট চলে আসবে ফান্ডামেন্টাল। কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং কোম্পানির টিভিএস জুপিটার 125, টিভিএস এনটর্ক, টিভিএস জুপিটার, টিভিএস জেট, তো এরকম ধরনের জুপিটার 125 এগুলো সমস্ত প্রোডাক্ট এদের রয়েছে মডেলগুলো, এবং কোম্পানিটা 75,296 হচ্ছে এর মার্কেট ক্যাপিটালাইজেশন, অর্থাৎ ওটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, এবং কোম্পানিটা যে মুহূর্তে থেকে কারেন্ট মার্কেট 1585, এবং প্রেজেন্টলি রিটার্ন ক্যাপিটাল 13.2, রিটার্ন 25.6, প্রোমোটার হোল্ডিং 50%, ঋণের পরিমাণ 2.03, কিছুটা ঋণ হাই রয়েছে, ঋণের পরিমাণ কিছুটা বেশি রয়েছে, কিন্তু ঘটনা সেটা হচ্ছে ইন ফিউচারে কিন্তু কোম্পানিটা খুব ভালো করতে পারে, সেই হিসেবে এটাকে ইনক্লুডেড করা হয়েছে। নেক্সট এবারে চলে আসছি নেক্সট কোম্পানি, দ্যাট ইজ হিরো মোটোকর্প। হিরো মোটো কর্পোরেশন অনেক পরে শুরু করে তাদের ইলেকট্রনিক ভেহিকেলের কাজ, কিন্তু এরাও কিন্তু প্ল্যান্ট তৈরি করে নিয়েছে, এবং ভালো ভালো বেশ কিছু কোম্পানির সঙ্গে এর ক্লায়েন্ট রয়েছে, এবং এরা নিজেরা যে স্টক যে প্রোডাক্টগুলো দেওয়া শুরু করছে এখন কিন্তু মুভমেন্ট ফ্ল্যাট রয়েছে, এবং এখনও
পর্যন্ত আন্ডার ভ্যালু রয়েছে, খুব বেশি ভ্যালুয়েশন বেশি হয়নি। সো ঘিটো কোম্পানি নেক্সট 1% রিটার্ন দিচ্ছে, কিন্তু যদি 5 বছর রিটার্ন দিকে একেবারে ফ্ল্যাট রিটার্ন, খুব একটা তেমন ভালো রিটার্ন নেই। কোম্পানির নাম হচ্ছে হিরো মোটোকর্প। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখবো মাত্র 4% রিটার্ন রয়েছে। 6 মান্থস রিটার্ন যদি দেখি 23% মতো রয়েছে। কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখবো। কোম্পানিটা বহুদিনের পুরনো কোম্পানি, আমরা হিরো হন্ডা সম্পর্কে জানতাম আগে, তারা এখন ইভি সেক্টরে জয়েন করেছে এবং রিসেন্টলি ইভিতে এসছে এবং জয়েন্ট ভেঞ্চার করেছে। এবং এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি সিধে চলে আসি দেখবো মার্কেট ক্যাপিটালাইজেশন লার্জ ক্যাপ 61,000-এর বেশি রয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এবং এই কোম্পানির যদি দেখে নিই এই মুহূর্তে স্টক পি তুলনামূলক কম 18.4 রয়েছে, রিটার্ন ইকুইটি 16.7, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো 22.7 রয়েছে। প্রোমোটার হোল্ডিং 34.8%, ঋণের পরিমাণ খুব কম 0.04, ঋণ নেই প্রায় বলতে গেলে। সেলস গ্রোথ কিন্তু খুব একটা একেবারেই ভালো নয়, 5 বছরের সেলস গ্রোথ মাত্র 1%, যেটা বলছিলাম। কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে বলা যেতে পারে কোম্পানিটা হয়তো ভালো করতে পারে। নেক্সট কারণ হচ্ছে কতগুলো ইনিশিয়েটিভ গ্রহণ করেছে এবং ইভি সেক্টরের মধ্যে অ্যাড হয়েছে। নেক্সট যে কোম্পানি নেম ইজ অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড অ্যানাদার ফ্যান্টাস্টিক কোম্পানি। শুধু এরা নর্মালি বহু বছর ধরে আমরা দেখেছি ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে, কিন্তু এই কোম্পানিটা ইউকে বেসড প্রেজেন্টলি সুইচ মোবিলিটি বলে একটা কোম্পানি, তাদের সঙ্গে আর কি জয়েন্ট ভেঞ্চার শুরু করেছে এবং আগামী 5 বছর ধরে এরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করেছে। এই ইনভেস্টমেন্ট প্ল্যানের মধ্যে এরা বলছে ফার্স্ট ইলেকট্রিক লাইট কমার্শিয়াল ভেহিকেলস ELCV। তো এই কোম্পানিতে এরা কী করছে, এরা 150 থেকে 200 মিলিয়ন ডলার অলরেডি তারা ইনভেস্ট করে বসে আছে। নেক্সট আমি চলে আসছি পরের কোম্পানি। এবার আমরা অলরেডি দেখে নিয়েছি একটা সাইড অটো অ্যান্সিলিয়ারি ফ্যান্টাস্টিক 9টা কোম্পানি। এবার আমরা এখানে দেখে নিলাম 6টা কোম্পানি ইভি ম্যানুফ্যাকচার কাজ করছে। টাটা মোটরসের কাজ দেখেছি, মাহিন্দ্রা দেখেছি, ওলেক্ট্রা গ্রিনটেক দেখেছি, আমরা দেখে নিয়েছি 2 হুইলারের মধ্যে টিভিএস মোটর দেখেছি, সঙ্গে দেখেছি হিরো মোটরকর্প দেখেছি, অশোক লেল্যান্ড দেখে নিয়েছি। এইবারে চলে আসছি ইভি তো হলো, কিন্তু ইভির যে প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো ফ্যান্টাস্টিক কাজ করছে চলে আসা যাক কোম্পানিগুলোর ক্ষেত্রে। ফার্স্ট যে কোম্পানিটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রি নিয়ে আমি কিন্তু অলরেডি আগে ভিডিও বানিয়েছি 4 মাস আগে, তার থেকে এই মুহূর্তে প্রচুর বেড়ে গেছে এবং এখন একটু ওভার ভ্যালুর জন্যই কাছাকাছি চলে এসছে। কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি এবং সেরা ব্যাটারি সেক্টরের সেরা কোম্পানি বলে আমি মনে করি। কোম্পানিটা ভবিষ্যতে আরও অনেক গুণ বাড়তে চলেছে। এরা আলাদা স্পেশালি প্ল্যান্ট খুলেছে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর। আগে যে কথা হচ্ছিল লিথিয়াম আয়ন নিয়ে এরা নাকি রিসার্চ করছে না, সেটা নয়, প্রচুর ইনভেস্ট করেছে এরা। ফ্যান্টাস্টিক কোম্পানি। নেক্সট যে কোম্পানি চলে আসবে সেকেন্ড কোম্পানি, দ্যাট ইজ আমার রাজা ব্যাটারি। আমার রাজা ব্যাটারিও কিন্তু খুব ভালো কোম্পানি। প্রেজেন্টলি দেখতে পেয়েছি লাস্ট 1 ইয়ারে -34% ডাউন হয়ে গেছে, কোম্পানিটাও আন্ডার ভ্যালুড রয়েছে। কোম্পানি ব্যাটারি সেক্টরে সেকেন্ড কোম্পানি বলা যেতে পারে ভারতের মধ্যে। যদি প্রথম কোম্পানি এক্সাইড হয়, সেকেন্ড কোম্পানিকে আমরা বলবো আমরা রাজা ব্যাটারি। তো এরাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে এবং অনেকগুলো কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে এবং ভালো টাকা ক্যাপেক্সের মাধ্যমে কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছে। থার্ড কোম্পানিতে আমরা চলে আসবো, সেই কোম্পানিটা হচ্ছে যে কোম্পানি সেটা হচ্ছে কাবরা এক্সট্রুশন। এই যে কাবরা এক্সট্রুশন এই কোম্পানিটা 1 বছরে রিটার্ন দিয়ে দিচ্ছে প্রায় 270%-এর ওপরে। কোম্পানিটাও কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি। এরা ব্যাটারি যারা কোম্পানি আমরা জানি সেই কোম্পানির নাম হচ্ছে ব্যাটারিক্স বলে, এদের যে পার্টটা ব্যাটারিক্স হচ্ছে ওয়ার্ল্ড উইজার্ড বলে একটা কোম্পানি আছে, এদের সঙ্গে এরা টাই আপ করেছে এবং ব্যাটারি পার্টগুলো এরা কিন্তু সাপ্লাই করে যাচ্ছে। তো নেক্সট আমি চলে আসবো এবারে যে দেখিনি কোম্পানিটা 5 বছর রিটার্ন দিয়েছে 481%। ফ্যান্টাস্টিক কোম্পানিটার নাম হচ্ছে কাবরা এক্সট্রুশন অ্যান্ড টেকনিক লিমিটেড। এই কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি এবং ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা ভালো করতে পারে। এবং নেক্সট চলে আসবো আমরা 1 বছর রিটার্ন খুব একটা ভালো নয়, কিন্তু ইন ফিউচারে আমরা দেখবো কোম্পানিটা ভালো করতে পারে। কোম্পানি সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের কোম্পানি চলে আসবো। কেমিক্যাল সেক্টরের কোম্পানির মধ্যে যদি বলি দেখবো ফার্স্ট ওয়ান হচ্ছে গুজরাট ফ্লুরোকেমিক্যালস, ফ্যান্টাস্টিক কোম্পানি। এদের সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করে নিয়েছে GFCL EV বলে, GFCL EV। এরা একটা সাবসিডিয়ারি কোম্পানি। এরা ব্যাটারি ম্যানুফ্যাকচারার দিগন্তকারী জায়গা নিয়ে আসতে চলেছে। এরা ফ্যান্টাস্টিক কাজ করছে এবং সেটা হচ্ছে ব্যাটারি কেমিক্যাল সেক্টর। ব্যাটারিতে যে কেমিক্যাল ইউজ করা হতে পারে তার মাধ্যমে যে ব্যাটারি কাজগুলো হয় তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে 1 নাম্বার আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে গুজরাট ফ্লোরোকেমিক্যালস। সেকেন্ড যদি বলি সেটা হচ্ছে নিওজেন কেমিক্যালস, অ্যানাদার ফ্যান্টাস্টিক কোম্পানি। এই নিওজেন কেমিক্যালস ম্যানুফ্যাকচার করছে স্পেশালি হচ্ছে ব্রোমাইন এবং লিথিয়াম বেসড অর্গ্যানিক যে সমস্ত প্রোডাক্টগুলো। এরা হচ্ছে লার্জেস্ট ইম্পোর্টার অফ লিথিয়াম কার্বোনেট এবং লিথিয়াম হাইড্রক্সাইড। এই দুটো কাজ কিন্তু এরা হচ্ছে প্রচুর পরিমাণে বিশাল ইউজ করেছে এবং বিগত 30 বছর ধরে এরা কিন্তু এই কাজগুলো করে চলেছে। একটা পায়োনিয়ার কোম্পানি এবং এরা লিথিয়াম আয়নের পরে কেমিক্যাল সেক্টরে ভীষণভাবে কাজ করছে।
ফোর্থ যে কোম্পানি সেটা টাটা কেমিক্যালস। টাটা কেমিক্যাল কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি। টাটা কেমিক্যালস নিয়ে যদি বলি, ফ্যান্টাস্টিক কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেক্টরে কাজ করছে এবং লার্জেস্ট প্রডিউসার বলা যেতে পারে ফ্যান্টাস্টিক কোম্পানি। আমরা দেখব কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে চলেছে। 5 বছর রিটার্ন দিয়েছে 212%। কোম্পানির নাম টাটা কেমিক্যাল। ফ্যান্টাস্টিক কোম্পানিটা, এরাও খুব ভালোভাবে কাজ করছে এবং এরা ব্যাটারি সেক্টরের উপর প্রচুর কাজ করছে। নেক্সট আমি চলে যাবো পরের কোম্পানিতে। নেক্সট কোম্পানিটা খুব একটা নেক্সট যে কোম্পানিটা আমরা চলে যাবো সেটা হচ্ছে কোম্পানির তত্ত্বচিন্তন। তত্ত্বচিন্তন নিয়ে যদি আমি বলি, এটা একটা এরা যে কাজ করে সেটা স্পেশালাইজ, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট সল্ট। এই ইলেকট্রোলাইট সল্টটা কোথায় লাগছে? এটা লাগছে ব্যাটারির ক্ষেত্রে। এই ইভি ব্যাটারিতে ইলেকট্রোলাইট সল্টটা প্রচুরভাবে কাজে লাগে। ওরা কিন্তু কনসেন্ট করেছে এর ওপরে, এক একটা পার্টে এক একজন কাজ করে যাচ্ছে। এছাড়া আরেকটা কোম্পানির কথা বলবো, সেই কোম্পানির নাম হচ্ছে, বলা যেতে পারে কোম্পানি ভালো করবে। কোম্পানি যে স্পেশালাইজ রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইট সল্টের উপর কাজ করছে, নাম তত্ত্বচিন্তন। ইন ফিউচারে কিন্তু কোম্পানি ভালো করতে পারে। নেক্সট চলে আসছে পরের কোম্পানি। নেক্সট কোম্পানি সেটা কার্বোনান্ডাম ইউনিভার্সাল। এই কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি। 1 বছর রিটার্ন দিয়েছে প্রায় 130%-এর উপরে। তো এই ইভি সেক্টরের এই কোম্পানিটাও কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি। তো আমরা অলরেডি আমরা জেনে নিলাম সেটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট, 2 নম্বর হচ্ছে ইভি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, নাম্বার 3 আমরা দেখে নিলাম ব্যাটারি কোম্পানি, নাম্বার 4 দেখে নিলাম কেমিক্যাল সেক্টর কোম্পানি। নেক্সট কোম্পানি চলে আসবো, নেক্সট যে পার্টটা, যে ডিভিশনটা সেটা চলে আসে, সেটা হচ্ছে চার্জিং স্টেশন। এই চার্জিং স্টেশনকে নিয়ে যদি কথা বলি, এই মুহূর্তে ইভি চার্জিং স্টেশন বলছি, যেটা এই স্টেশন ছাড়া সমস্ত ইভি কিন্তু বেকার। 1 নম্বর ইভি আমি তৈরি করে নিলাম, ইভির ব্যাটারি লাগিয়ে দিলাম, কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে দিলাম, সব ফাইন, কিন্তু যে চার্জিং স্টেশন না থাকে, যে ইলেকট্রনিক ভেহিকেল কিছুটা পর্যন্ত গিয়ে থেমে যাবে। তো সেখানে যাওয়ার সেই কারণে কিন্তু আমাদের দরকার পড়ছে চার্জিং স্টেশনে। তো চার্জিং স্টেশনে উঠে পড়ে লেগেছে ভালো ভালো কোম্পানিগুলো। তার মধ্যে যে ইন্টারেস্টিং যে কোম্পানিটা আমার এই মুহূর্তে মনে পড়ছে সেটা কিন্তু একটা গভর্নমেন্ট কোম্পানি, আইওসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। 4000-এর বেশি চার্জিং স্টেশন অলরেডি ইনস্টল করে দিয়েছে। এবং নেক্সট যে কোম্পানিটা বলবো সেটা হচ্ছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার 2025 সালের মধ্যে বলছে 1 লক্ষর বেশি চার্জিং স্টেশনেরা তৈরি করছে। যে ফ্যান্টাস্টিক কোম্পানিটা, এই কোম্পানি এখনও দারুণ সুন্দর জায়গা রয়েছে। ভবিষ্যতে বহুগুণভাবে কোম্পানিগুলো কিন্তু একটা কথা মনে রাখা, সেটা হচ্ছে লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য নয়। কোম্পানি চলে আসছে, কোম্পানি হচ্ছে বিশাখা ইন্ডাস্ট্রিজ। বিশাখা ইন্ডাস্ট্রির কাজ কি? এরা সোলার পাওয়ার ইভি চার্জিং স্টেশন তৈরি করছে। ইভি চার্জিং স্টেশনের জন্য যদি রিনিউয়েবল পাওয়ারকে কাজে লাগানো যেতে পারে, তাহলে এই কোম্পানিটার কথা কিন্তু আমার মনে পড়বে। এদের হচ্ছে ATUM চার্জ বলে এদের স্পেশালি একটা পার্ট রয়েছে, ডিভিশন রয়েছে। তারা কাজ হচ্ছে এই ধরনের সোলার পাওয়ার থেকে ইভি তৈরি করা। নেক্সট চলে এলাম 4 নম্বর। 4 নম্বর হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড কোম্পানিটা 7টার বেশি শহরে কিন্তু অলরেডি চার্জিং স্টেশন দিয়ে দিয়েছে। আমরা লাস্ট নাম্বার, দ্যাট ইজ 5th নাম্বার, যে কোম্পানিটা অলরেডি একটা সময় আমি এটাকে নিয়ে বলেছিলাম, অলরেডি এরা বিরাট রিটার্ন দিয়ে পেয়েছে। কোম্পানির নাম হচ্ছে এক্সপ্লিও। 225%-এর বেশি কিন্তু অলরেডি 1 বছর রিটার্ন দিয়েছে। কোম্পানিটা নিয়ে যে বলি, 1 নাম্বার হচ্ছে এনার্জি স্টোরেজ সিস্টেমের উপর কাজ করছে এরা, নাম্বার 2 হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্টের উপর কাজ করছে এরা, নাম্বার 3 হচ্ছে ইনভার্টারের উপরে কাজ করছে। সুতরাং এটা স্পেশালাইজ বলা যেতে পারে এই টোটাল ব্যাটারি সেক্টরে চার্জিং স্টেশনের ক্ষেত্রে। এবং এরা যে স্টোরেজ সিস্টেমগুলো ইউজ করছে তার মাধ্যমে অনেক কুইকলি কিন্তু এরা চার্জগুলো কমপ্লিট করে দেয়। যে চার্জ কিন্তু 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, বড় বড় ফোর হুইলারের ক্ষেত্রে বা 2 হুইলারের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে সেটা কিছু মিনিটের মধ্যে এরা কমপ্লিট করে দিচ্ছে। সেই টেকনোলজি এরা নিয়ে আসতে চলেছে। তো নেক্সট আমি চলে আসছি, এবারে অলরেডি আমরা কিন্তু অনেকগুলো ডিভিশন কভার করে ফেললাম। যে জায়গাটা, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে সফটওয়্যার। ইভি কিন্তু সফটওয়্যারের একটা বিশাল ভূমিকা রয়ে গেছে, এবং সফটওয়্যারের ক্ষেত্রে কোন কোন কোম্পানি রয়েছে সেটা একটু দেখে নেওয়া দরকার। যে কোম্পানিগুলো রয়েছে তার ফার্স্ট কোম্পানি কথা বলছি, সেটা হচ্ছে টাটা কোম্পানি, টাটা এলএক্সি। টাটা এলএক্সি কিন্তু টাটা পাওয়ারের যে নিক্সন ইভি যেটা আছে তার ক্ষেত্রে এরা কিন্তু প্রচুর কাজ করেছে। কী কাজ করেছে? 1 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল টেস্টিংয়ের কাজ করেছে, তার মানে আমরা দেখেছি ডিজিটালাইজেশন, দেখেছি ডায়াগনস্টিকের কাজ করেছে। নাম্বার 3 হচ্ছে যে ড্রাইভার সিকিউরিটি সিস্টেম, সেখানে এরা কাজ করেছে। তারপরে সিকিউরিটি রেঞ্জ ভেরিফিকেশনের ব্যাপারটা দেখে নিয়েছে। তো এই এতগুলো জিনিসকে কিন্তু কভার করেছে, এবং যে কোনো সময় যে সফটওয়্যার দিয়ে ডায়াগনোসিস করে সে পার্টিকুলার ইভির মধ্যে কোথায় কোথায় কী কী প্রবলেম রয়েছে, সেই সব প্রবলেমগুলো ডায়াগনোস করে সফটওয়্যার দেখিয়ে দিচ্ছে তোমার এই জায়গায় প্রবলেম রয়েছে, এগুলো সব ঠিক করতে হবে। এবং অটো সিস্টেমও আছে কিছু, যেখান দিয়ে অটো রেকটিফিকেশন, অটো ক্লিনিং এইগুলো কিন্তু করে দেওয়া যাচ্ছে। সে সমস্ত কাজ কিন্তু টাটা এলএক্সি করছে। 21416 হচ্ছে 21,000%-এর বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে টাটা এলএক্সি। এই কোম্পানি সফটওয়্যারের ব্যাপারে খুব কাজ করছে সুন্দরভাবে। 5 বছর রিটার্ন দিচ্ছে 632%। কিন্তু যদি আমি 1 বছর রিটার্ন দেখে নিই, দেখবো খুব একটা বেশি নেই, মাত্র 9%, মানে মোটামুটি ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে। কোম্পানিটা কিন্তু টাটা মোটর নিক্সনের যে ইলেকট্রনিক ভেহিকেল তার যে পার্টগুলো সেগুলো কিন্তু কাজ করছে। কোম্পানি ফ্যান্টাস্টিক। নেক্সট চলে পরের কোম্পানি।
তো নেক্সট আমি চলে আসছি পরের কোম্পানি, সেই কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি, দ্যাট ইজ সেকেন্ড কোম্পানি। সেই কোম্পানির নাম হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ। রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ কিন্তু এই মোটর বাইক মানে সেকেন্ড হুইলারের ক্ষেত্রে প্রচুরভাবে কাজ করছে এবং প্রায় 150 কোটি টাকা অলরেডি ইনভেস্ট করেছে এই সেক্টরে, এবং এরা এই সফটওয়্যার স্পেশালি কাজ করছে আরও ইম্প্রুভমেন্ট আনার জন্য, যেগুলো বলছি সেই হিসেবে সব যে সিস্টেম ক্ষেত্রে সিস্টেম চেকিং, সিস্টেম ডায়াগনোস করা, ফান্ডামেন্টাল টেস্টিংগুলো করা, এই সমস্ত কিছু সফটওয়্যার দিয়ে যাতে করা যায় সে ব্যাপারে কিন্তু এরা খুব বড় কোম্পানি রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড কোম্পানি। এর কাজ করছে 98% রিটার্ন দিয়েছে এবং লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন যদি দেখে নিই, এবং 5 ইয়ার্সের রিটার্ন দেখতে পাচ্ছি কোম্পানি বেশি দিনের নয়, 2021 সাল, এবং আমি যদি দেখি লাস্ট 1 ইয়ার্সের এবং দেখবো 18% মানে ফ্ল্যাট মুভমেন্ট করছে। কোম্পানির কারেন্ট মার্কেট 56.35, কোম্পানি কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে। এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা কোম্পানি, লুক্রেটিভ কোম্পানি বলে মনে করানো হচ্ছে। তো আমরা এতগুলো জিনিসকে আজকে কভার করে ফেললাম বন্ধু। আজকে তোমাদের মধ্যে যারা নতুন ভিউয়ার রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে না বেল আইকনটা প্রেস করবেন দারুণ সুন্দর ইন্টারেস্টিং কোম্পানিগুলো জানা নিয়ে। আজকে যে কোম্পানিটা নিয়ে বললাম, যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই এটা লাইক করবে, লাইকটা কিন্তু আমার খুব মোটিভেট করে। তো আজকের মতো শেষ হলো, নমস্কার বন্ধুরা।